ডাকসু নির্বাচনকে ঘিরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে, দাগী সন্ত্রাসী ও নিপীড়কদের প্রার্থিতার সুযোগ দেয়া হলে নির্বাচন হবে প্রহসন। সংগঠনটি দাবি করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতে সহিংসতায় জড়িত ছাত্রলীগের অপরাধীদের তালিকা প্রকাশে ব্যর্থ হয়েছে। ডাকসুর কেন্দ্রীয় সংসদে সহসভাপতি পদে মনোনয়ন তুলেছে ও জমা দিয়েছে। অন্যান্য সন্ত্রাসীরা এই একই প্রক্রিয়ায় মনোনয়ন তুলছে কিনা তা নিয়ে আমরা শঙ্কিত। আমরা স্পষ্ট বলতে চাই, কোন নিপীড়ককে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন অন্যান্য অংশীজনদের সাথে নিয়ে তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। নিপীড়কদের বহিষ্কার করে নিশ্চিত করতে হবে যেন তাদের প্রার্থী হওয়ার কোনো আইনি সুযোগ না থাকে। আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে জুলাই অভ্যুত্থানের 1 বছর পার হয়ে গেলেও প্রশাসনের বহু গুরুত্বপূর্ণ জায়গায় এখনো নীল দলের শিক্ষকেরা অধিষ্ঠিত হয়ে আছেন। আর এ সুযোগেই সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার তালুকদার ডাকসু সহ সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন। ছাত্র ইউনিয়নের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের 1 বছর পার হলেও এখনো বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে নীল দলের শিক্ষকরা বহাল আছেন। তারা বিশেষ করে 21 হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ ও জসিমউদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ শাহিন খানের অপসারণ দাবি করেন। এছাড়া ক্যাম্পাসে মব পরিস্থিতি তৈরি, গেস্ট রুম, গণরুমের নামে শিক্ষার্থীদের ট্রমা এবং অনলাইন ভিত্তিক গুজব ছড়ানোর বিরুদ্ধে প্রশাসনকে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্র ইউনিয়ন। সংগঠনটির দাবি, অপরাধীদের বহিষ্কার, পক্ষপাত দুষ্ট শিক্ষকদের পদচ্যুত করা এবং গুজব সন্ত্রাস ঠেকাতে কঠোর ব্যবস্থা না নিলে ডাকসু নির্বাচন হবে পরিহাসের বিষয়।